হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। এখন বাজছে সকাল 7:30, আর আমি ঘুম থেকে উঠে প্রথমেই আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে আমি যাব স্নান করতে। আর রেজিস্ট্রির সময় একটা ইলেকট্রিক কেটেল পেয়েছিলাম, এইটা এখন আমার শীতকালে কাজে আসছে। যেহেতু সাত সকালে স্নান করি, ঠান্ডা জলে একটু অসুবিধা হয়, এই জন্য এটাই গরম জল খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ঠান্ডা পড়ার পর থেকে পাখিগুলোকে যেহেতু আর ছাদে রাখি না, ওরা থাকে এই স্টোর রুমটায়। আর এই স্টোর রুমের জানলাগুলো খুলে দিলে একদম পাখিগুলোর গায়ে সুন্দর রোদ আসে সকালবেলা। স্নান করে চলে এসে আমি এখানে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি। যেহেতু পারফিউম আমার একটা ফেভারিট জিনিস, এই জন্য এটাও আমি সকাল সকাল স্নান করে একেবারে একটুখানি পুচপুচ করে মেখে নিই। নিচে চলে আসলাম, আর নিচে চলে এসে প্রথমেই আমার আর বাবার ঘরে বিছানাটা তুলে নিলাম। সকালবেলা যেহেতু ঘুমের ঘরে মশারিটা তুলতে ইচ্ছে করে না, এই জন্য তখন ওপরে চলে যাই, পরে ফ্রেশ হয়ে এসে একেবারে বিছানা পরিষ্কার করি। দুটো ঘরেরই বিছানা তুলে নিলাম, আর জানলা দরজাগুলো সব খুলে দিয়েছি যাতে আলো বাতাস আসে। আর তারপরে চলে আসলাম পুজো দিতে। দেখো, আমি পুজো দিতে এসেছি, আর আমার সাথে তিনজনও পুজো দিতে চলে এসছে। আর কুলফিতে আমার পা এখানে মুখ দিয়ে বসে আছে, কতক্ষণে ফল কাটা হবে আর ওদেরকে একটুখানি দেওয়া হবে। আর আজকে হলো বৃহস্পতিবার করে পুজো করতে আমার প্রায় 45 মিনিট মতন লেগে যায়, এই জন্য আমি এই দিনটা একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ি। এর আগের দিনকে যেহেতু জগন্নাথ ঘাটে গেছিলাম, ওখান থেকে অনেকটা ফুল নিয়ে এসেছি, এই জন্য আজকে অনেকগুলো ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। পুজো দিয়ে এসে একেবারে বাবাকেও ভাত খেতে দিয়েছিলাম, আর আমার জন্য নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আগের দিনের একটুখানি ফ্রাইড রাইস ছিল, আমি ওটাকেই একটা ডিম, পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। খাওয়ার নিয়ে বসে একটুখানি খেয়ে পারিনি, তার আগেই চালু লাফ দিয়ে উঠে পড়েছে খাটে। ওদেরকে দেখিয়ে দেখিয়ে আমি একটা পানি ফল খাচ্ছিলাম, এই জন্য তিনজন ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আগের দিনকে বড় বাজারে গিয়ে আমি এই 4 তারা পাচক ট্যাবলেটগুলো কিনে এনেছিলাম। এগুলো খেতে আমার খুব ভালো লাগে, আর খেতে খেতে আমি একদিনে অর্ধেক করে ফেলেছি। তারপরে একটুখানি জেরক্স করতে যাওয়ার ছিল, ভাবলাম জেরক্সটা করে আসি, তারপরে রান্নাটা বসাবো। আর আজকে রান্না হবে লোটে মাছ। এই লোটে মাছের ঝুড়ো ঝুড়ো খেতে আমি আর বাবা দুজনেই খুবই ভালোবাসি। কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, আর দিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। সাথে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর আদা বাটা। মশলাগুলো একসাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি লোটে মাছ, আর তারপরে একটুখানি নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপরে নাড়াঘাটা করে একদম চচ্চড়ি বানিয়ে নামিয়ে নিয়েছি। লোটে মাছটা খেতে আজকে দারুণ টেস্টি হয়েছিল, ঝাল ঝাল। আর ভাত টাত খেয়ে আমি চলে এসেছি দই খেতে। দেখো, পুচকু বুঝে গেছে খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, এখন শোয়ার টাইম, ওই জন্য খাটে উঠে আমার পাশে বসে ঝিমাতে শুরু করে দিয়েছে। দুপুরবেলা ভাত ঘুম দিয়ে ওঠার পরে দেখছি আকাশটা কি সুন্দর লাগছে। পুচকুদেরকে নিয়ে চলে আসলাম একটুখানি ছাদে খেলা করতে। ওরাও যেহেতু আমার সাথে এক্ষুনি ঘুম থেকে উঠেছে, এই জন্য ওদের ঘুমটা এখনও কাটেনি বলে খুব একটা খেলাধুলো করছে না, চুপ করে বসে আছে। পুচকুদের সাথে ছাদে অনেকক্ষণ খেলাধুলো করার পরে ফ্রেশ হয়ে নিলাম, আর চলে আসলাম পুজো দিতে। যখন বাবা সকালবেলা পুজো করতো, তখন আমি সন্ধ্যাবেলা করেই পাঁচালিটা পড়তাম, কিন্তু যেহেতু এখন আমি দুবেলাই পুজো করি, এই জন্য সকালবেলাটাই পাঁচালি পড়ে নিই। পুজো দেওয়া শেষ করতে না করতেই বাবা দেখি ডাকাডাকি করছে। এসে দেখি কুমড়ো, বেগুন, লঙ্কা এগুলো বাবা ভেজেছে। কফি ছাড়া তো এইসব খাওয়ার একদমই জমে না, এই জন্য বানিয়ে নিয়েছি কফি। এখন যেহেতু বেশ অল্প স্বল্প ঠান্ডা পড়ে গেছে, এই জন্য বিকেলবেলা কফির সাথে এগুলো খেতে দারুণ লাগে। ছোট ছোট যে আমুদে মাছ হয়, সে আমুদে মাছেরও বাবা ফ্রাই করেছিল, যেটা কফি দিয়ে খেতে একদম জমে গিয়েছিল। আমি যেহেতু রাত্রেবেলা দুধ খাই, আর ওটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমাকে তো বেরোতেই হতো। আর বিকেলবেলা বেরিয়েছি, আর ফুচকা খাবো না, এটা তো একদমই হবে না। বেরিয়ে ওই জন্য আগেই ফুচকা খেয়ে নিলাম। আর ফুচকা খেয়ে আসার সময় নিজের জন্য নিয়ে নিয়েছি 1 প্যাকেট দুধ আর 5খানা কলা। তারপরে বাড়ি এসে একটুখানি টিভি দেখছিলাম, আর ডিনার করে চলে এসেছি ওপরে। আর আমার পুচকুদেরও ডিনার হয়ে গেছে, ওরা ওই জন্য আমার সাথে চলে এসেছে। আর ভাত খেয়ে আসার প্রায় 1-1.5 ঘন্টা পরে আমি দুধ কলাটা খাই, তো একটু পরে আমি এটা খাবো। তারপরে আমি ওদের দিকে তাকিয়ে দেখি পুচকুরা এক জায়গায় হয়ে কি একটা প্ল্যান পাকাচ্ছে। তো চলো, যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।